আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আইসি নানির বাড়ি যাওয়ার পরে গড় আর বেশি বই না। গড়ে বওয়ার আগে এইসব জায়গাগুলো যে স্মৃতিময় জায়গা, ছোটোবেলা যে সময়গুলো কাটাইছি, এই জায়গাটির খালি ঘুরি, মানে ফিশারির পার। এই যে মনে করুন যে আগে তো মনে করেন যে নানির বাড়ি আইলে আর যাইবার চাইছি না, কারণ আমার বাপে তো আছেন একদম জেলখানার মতো। আমার বাপের বাড়ি আছেন মানে একদম জেলখানা, মানে বাপ তো আর্মির লোক আছেন, এত নিয়মের উপরে চলাইছে আর এত শাসন করছে। নানি বাড়ি আইলে মনে একদম পাংখা পাইছি, জীবনটা একেবারে স্বাধীন মনে হয়েছে। আর এই নানি ভাই আইলে আর যাইবার চাইছি না। একেবারে মনে হয় যে বছরের পর বছর যদি থেকে যাই হইতাম, আর মনে হয় আর কিছু লাগতো না। অনেক মনে করুন যে থার চাষে কিন্তু থাকুন তো যাইতো না। যাই মনে করি যতদিন থাকতাম মনে নিঃস্বাধীন। আর যদি বাইর যাইতাম বাপের কাছে গেলে হইলো জেলখানা। আর জেলখানার মধ্যে শান্তি নাই, নিয়মে গোসল করো, নিয়মে খাও, নিয়মে পড়ালেখা করো, নিয়মে নামাজে যাও, মানে জেলখানা। আর এনু আইলে মনে করেন শান্তি ছাড়া, নানি বাড়িতে আইলে কোনো শান্তি ছাড়া আর কিছু নাই। এই জন্য আমার পিছিয়ে একটা ফিশারি আছে, এটা অনেকটা বড় একটা ফিশারি। এই ফিশারির মধ্যে মনে করুন যে এই নানু আর কি, আর যখন বর্ষাকালে বৃষ্টিকালে আর কি মামা ফিশারির মধ্যে মাছ চাষ করবে, বিশেষ করে পাঙ্গাস মাছ। আর এই ত্রিশাল তো হইলো পাঙ্গাসের লেগে বিখ্যাত। এটি হলো পরে। আর এখন মনে করুন যে শীত শেষ হইয়া একটু একটু বৃষ্টি পড়তেছে, এই লেগে শীতকালে আবার নানু করে কি ধান লাগাই দেয় ফিশারির মধ্যে। দেখুন ফিশারির মধ্যে আর কি ধান লাগাই দেয়, যা দেখতেছেন এই তো ফিশারির মধ্যে ধান লাগাইছে। এখন ধান আর কি খাইতে আলছে, এখন ওইরকম বৃষ্টি পড়ছে না দেখে এখন হুক না আছে, মোটামুটি ধানেরই দেখা যেতেছে নারা। এর মধ্যে আর কি নানু ধান চাষ করে। আর এই যে একটা ফুসকুনি আছে, এর মধ্যে আমি আগেও আমার চ্যানেলে বা ইয়ের মধ্যে ভিডিও আছে। এটার মধ্যে আমি আইলেই আওয়ালেই যখন জানতাম নানুর ফুসকুনিতে মাছ আছে, তখন আমার একটা বসি আছে, বসি লইয়া হেরে মাছ মেরে বই পড়তাম। ত্রিশাল বাজারতে আওয়ার সময় ত্রিশাল বাজার থেকে মনে করেন যে ডিম পিঁপড়া ডিম টিম পরে রুটি মুটি কিনে লই যেতাম। আর এই বই মাছ মারতাম। আর ফিশারির মধ্যে মাছ মারুন যাইতো না, কারণ ফিশারির মধ্যে মামা যে ফাঙ্গাস চাষ করতো, ফাঙ্গাস মাছ ফালাইলি খালি বসিল এটা, নাহলে ফাঙ্গাস মাছ তোর এত মাইরে খুঁজতো না। আর হলো বাংলা মাছ, এই হেরা মনে করি মাছ। আর যে ছোটোবেলার এত স্মৃতি, এইগুলা গাছালে এখন অনেক ঘাস টাস নাইকা, কিন্তু যা সময় কাটাইছি আসলে মনে হইলে মনে করি এত কষ্ট লাগে যে কি সময় পার করছি আর এখন কি সময় আইছি, যে নিজের চিন্তা, নিজের ভবিষ্যতের চিন্তা করে পারছি না। নানি বাড়ি তো খুব একটা আওয়ায়ও না। এই যে আজকে এই যে আম্মা এবার সেটাছে অনেক পাগলামি করতেছে, তার বাপের বাড়িতে আইবই, তারা এবার মন চাইছে তার পরানটা ফুটতেছে, তারা আউল লাগবো। এখন তো কী করাম, হ্যাঁ তো হ্যাঁ করেছে এল হ্যাঁ পড়বো, লেগে হ্যাঁ লগে লগে আইসি। আজকে হয়তো থাকবাম, কালকে সকালে আবার যামুক। এখন তো আগের মতো সময় নাই যে ইচ্ছা মতো ঘুরাম ফিরাম, এখন তো নিজের চিন্তা করুন লাগে। কিন্তু এইগুলা নানি ভাই তাইলেই এই জায়গাটির মধ্যে একটা ঘুরাইন দিব আমি, কারণ তার মূল কারণ হইলো এই জায়গাটি আমার অনেক স্মৃতিময় জায়গা। কারণ আমি আগেতে ছিলাম নানু ভক্ত ছিলাম খুব। যখন নানু ভাই থাইকে হেরে কিছু থাইকে হেরে বাইজাবার দিন হইতো, বাইজাবার দিন যে নানুর লেগে কত কান্নাকাটি করতাম। আমার কান্নাকাটি দেখে আমার নানু কাঁদতো লগে লগে, আমি কইতাম ও নানু ও নানু, নানু লগে লগে কান্দে দিত যে আমার কান্নাকাটি দেখিয়া। আর চিন্তা করুন যে এই সব দিন কই গেল গা, চিন্তা করুন এই দিন এই যে এই ধরুন আমার পিছিয়ে একখান তাল গাছ আছে, এই তাল গাছটা মনে করুন যে এই তাল পড়তো, তাল হইতো আগে অবশ্য যে মেলা শুরু আসলাম ওই মেলা তালে তো হয়েছি না, গাছটা শুরু আছেন, কিন্তু এখন তাল হয়। এটা খেজুর গাছের রস, শীতকালে আইলে মনে করেন রস, আর 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 কি বর্ষাকালে আইলে ফল ফলান্তির অভাব নাই, কাডল আম খেজুর টেজুর অভাব নাই। কারণ খাইয়া গুলা হইতাম না। আর দেখুন ফিশারির সাইড দিয়ে সব কলা গাছ লাগাইছে, আমার এই পাশে দেখুন কতরি একশরি কলা হয়েছে। আর এটা তো একটু আগে দেখাইলাম আমি ফুসকুনি, এই ফুসকুনির মধ্যে আগে মাছ মারতাম হেরে। আর এমনি ছোটোবেলা মনে করেন যে আমার নানার আসেন, জাল আসেন, কারেন্টের জাল, বড়শি টসি আবি যাবি আসেন, বড়শি দা মাছ মারছি। এমনকি ফিশারির মধ্যে কারেন্টের জাল ফাইতে থই দিয়েছি, কার্ফু মাছ, বড় বড় কার্ফু মাছ এই কারেন্টের জালের মধ্যে আটকে গেছে। এরকম সময় পার করছি, চিন্তা করে দেখুন এখন এই সময় আর ওই সময়। আমার নানাই মনে করেন যে মারা গেছে কয় বছর কইলো, নানু কইলো 8 বছর হয়ে গেছে এই দিনের কথা। আমি পরীক্ষা দিতেছি, পলিটেকনিক্যালে কোন সেমিস্টার জানি, মনে হয় 4th সেমিস্টারে পরীক্ষা দেই না, হতো না আর একটু শুরু মনে হচ্ছে 2য় সেমিস্টারে। জানা যারা ফইরিয়া আমার পরীক্ষা আছেন 2টার থেকে, দৌড় ফেরিয়া আবার জানাটা ফইরিয়া দৌড় ফেরে ময়মনসিংহ পলিটেকনিকে যায় হেরে পরীক্ষা দিই। আর এই সময় 8 বছর হয়ে গেছে, চিন্তা করুন সময় কেমনে জায়গা। আর এটি আর কি স্মৃতিময় জায়গা আমি নগর মধ্যে তুললা ধরলাম। আসলে এরকম জায়গাটি ভবিষ্যতে হয়তো আরও আওয়া হইতো না, এখন খালি যেহেতু নানু আছে লেগে আওয়া হইতেছে। ভবিষ্যতে যদি নানু না থাকে তো আর একদম বছরও একবার আওয়া হইব কি না সন্দেহ, কারণ আমার মামুরাই থাকে না বাড়িত। আমার 3টা মামাই থাকে, একটা থাকে ত্রিশাল বাজার, আর একটা থাকে ঢাকা, আর একটা থাকে হইলো ময়মনসিংহ। পরে তো ব্যাংকে চাকরি করে, ওই সুবাদে ওইসব জায়গাতে থাকে। এখন এই হইলো আমার মনে করেন যে আমার স্মৃতি। নানি বাইত গরো আইলে, নানি বাইত আইলে আগে গরব বই না,
আয় হের আশেপাশের প্রকৃতিটা দেখি কোন গাছে কি আছে না আছে এইসবকে ফলো করে একটু দেখি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।